আমি রাইস কুকারে চিকেন মোমো হচ্ছে ভাপে দিছিলাম। এটাই হচ্ছে প্রথম দাগ, বুঝে এতটুকু বড় হয়েছে আর কি। এখন ওদেরকে এটা দিব। আর চিংড়ি মাছটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম মাশরুম, কলা দিয়ে ডেকোরেশন করছি। তারপরে হচ্ছে নিউটেলা যে চকলেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। সকালে উঠে অলরেডি হচ্ছে ঘরটা একটু গুছ করে ফেলেছি, ঘরে হুবার করে ফেলেছি, রুম গুছ করেছি, টুকটাক যা ক্লিনিং থাকে আর কি সকালের কাজকর্ম, তো সেগুলো করা শেষ। আর এখন হচ্ছে রান্নাঘরে যাব। আজকে একটু রান্নাবান্নার প্ল্যান আছে। আজকে বাসায় গেস্ট আসবে, আমার ছোট ননদিনীর ইউনিভার্সিটি দুইটা ফ্রেন্ড আসবে। তবে ওরা বেশি সময় থাকবে না। ওদের একজন হচ্ছে অ্যারাবিক আর একটা হচ্ছে অ্যারাবিক বলতে পারতেছি, তবে কোন দেশ থেকে সেটা আমি শিওর জানি না, জিজ্ঞাসা করে নিই। আরেকটা ফ্রেন্ড হচ্ছে পাকিস্তানি। তো যেহেতু ওরা সবাই হচ্ছে বিরিয়ানি চেনে, মা হচ্ছে বিরিয়ানি রান্না করবে ওদের জন্য। মা স্পেশাল যে বিরিয়ানি রান্না করে লেয়ার করে, তো ওই বিরিয়ানিটা করবে। অলরেডি মা সকাল থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে, মা ওগুলো করতেছিল আর আমি হচ্ছে ক্লিনিং করতেছি। আমার মনে হয় এখন বিরিয়ানি প্রায় রান্না শেষ। আর আমি হচ্ছে মা কিচেন থেকে বের হলে আমি আমার টুকটাক স্ন্যাক্স রেডি করব। স্ন্যাক্সের জন্য গতকালকে মা আর আমি হচ্ছে চিকেন ডাম্পলিং বানিয়ে রাখছিলাম, সেটা আর সেই সাথে পাস্তা করব, আর একটা ডেজার্ট থাকবে। তো এই টুকটাক আর কি এগুলো এখন থেকে। তো চলেন দেখি কি কি করি, আর সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আর এদিকে দেখেন আমার মেয়ে অলরেডি একটা আমাকে খামচি দিয়ে স্পট করে দিছে। এটা আমার প্রথম স্পট আমার মেয়ের দেওয়া। এতদিন খামচি দিলেও কোনো দাগ পড়ে নাই, মানে টুকটাক লাগছে একটু, তবে এটাই হচ্ছে প্রথম দাগ। মেবি এটাই শুরু। আমার মেয়ের বয়স এখন 7 মাসের থেকে বেশি, 7+ তো শুরু করছে। তো রান্নাঘরে চলে আসছি, একটু ঝটপট বাজারের দরকার ছিল। এই যে এই পাস্তাটা হচ্ছে রান্না করবো আজকে। এটা হচ্ছে একটা ফুসিলি পাস্তা, এটাকে হচ্ছে ক্রিম দিয়ে রান্না করব, সেই জন্য হচ্ছে ক্রিমও আনা হয়েছে। দুটো ক্রিম এইমাত্রই নিয়ে আসছে বাজার থেকে। আর এটা হচ্ছে একটা আইসক্রিমটা হচ্ছে আমরা একটা মিষ্টি খাবার করব, ওয়াফেল। তো ওইটার জন্য হচ্ছে আইসক্রিমটা লাগবে, আর কলাটাও ওইটার সাথে লাগবে। আর সেই সাথে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল শেষ হয়ে গেছিলো, তো এটাও নিয়ে আসছে। এখন এটাও হচ্ছে আমাদের যে বিরিয়ানি রান্না করব সেখানে দেওয়া হবে। এদিকে আমি হচ্ছে ঘর দরজা গুছ করতে করতে আমার মেয়েকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। সেই ফাঁকে মা হচ্ছে তার বিরিয়ানি রান্না করে ফেলছে। মা হচ্ছে অনেক ঝটপট রান্না করতে পারে, একদম কুইক সব কিছু। রান্না করে আসলেই মনে হয় যে তার, আমার যত সময় লাগে তার অর্ধেক সময় তার হয়ে যায় সব কিছু। তো দেখা গেছে যে বিরিয়ানি রান্না কিন্তু 2 চুলায় 2টা দমে দেওয়া হয়ে গেছে, 2 পাতিল বিরিয়ানি বসানো হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাবো, আর সেই সাথে আমি একটু নেড়ে দেবো, কারণ এখন মনে হয় হয়ে গেছে। এই যে গোলাপ জল আর কেওড়া জল ছিল না, দোকান থেকে আনছে, তো এখন সেটা একটু দিয়ে দিব। এই যে মাঝে দম বিরিয়ানি করে, বাবারে বাবা কি সুন্দর। দেখেন সুন্দর না? আমি একটু নাড়া দিয়ে দিই, গোলাপ জল কেওড়া জলটা দিয়ে নেই। এটা বাসা ছিল না, শেষ হয়ে যায়। সবই কিন্তু এখানে পাওয়া যায়, গোলাপ জল কেওড়া জলও কিন্তু পাওয়া যায়। এশিয়ান যে দোকানগুলো থাকে ওগুলোতেই পাওয়া যায়। এখন আমি নাড়া দিয়ে দিলে সব জায়গায় যাবে। বিরিয়ানি রান্না করা শেষ। আমাদের প্ল্যান হচ্ছে ওরা যখন বাসায় আসলে ওদেরকে আগে বিরিয়ানি খেতে দিব, তারপর হচ্ছে আমি টুকটাক নাস্তা খাবার বানাবো এখন, সেগুলো হচ্ছে পরে দিব। তো বেশি নাড়বো না, হালকা। এখানে কিন্তু পাটে পাটে হচ্ছে কালার দেওয়া মাংস দেওয়া, এই জন্য এরকম দেখতে পাচ্ছেন না সব কিছু। এগুলো মা হচ্ছে এক লেয়ারে লেয়ারে দেয়, আমি আগেও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, এই জন্য সেগুলো এখন দেখতে পাচ্ছেন না। বড় পাতিলেরটা তো নাড়াচাড়া দিয়ে রাখলাম, এখন ছোটটা একটু দেখি। যাক, ওরা যদি আসে তাদেরকে বিরিয়ানিটা আগে দিয়ে দিব। যেহেতু বিরিয়ানি রান্না করা হয়েছে, তো এখন চুলাটা একটু ময়লা হয়েছে। আমি একদম ভালো করে পরিষ্কার করব না, শুধু একদম উপরের ময়লাটা পরিষ্কার করে ফেলবো, কারণ এরপরে আমি আবার অন্য কিছু করব।
চুলার পাটটা মানে ঝকঝকে ফকফকে পরিষ্কার না হলেও মানে একটু পরিষ্কার না থাকলে কিন্তু কেমন লাগে, ভালো লাগে না। আমার তো মনে হয় যে মানে রান্নাঘরে রান্না করতে যা সময় লাগে তার থেকে এইগুলো করতে করতেই সময় চলে যায়। আমি রাইস কুকারে চিকেন মোমো হচ্ছে ভাপে দিছিলাম, এগুলো যে রাইস কুকারে দিই আমার এটা কিন্তু একদিন মানে গলে গেছে, বেশি টেম্পারেচার হয়ে গেছিল, তারপর এখান দিয়ে হচ্ছে নষ্ট হয়ে গেছে, বাট তারপর এখনও কাজ চলে। গতকালকেই হচ্ছে আমরা ডাম্পলিংসগুলো বানিয়ে এই যে ট্রেতে করে ফ্রিজে রেখে দিছিলাম, এখন একটু নামায় রাখছি, হালকা হালকা একটু ফ্রোজেনটা গলছে, পুরো গললে তো একদম মানে সমস্যা, হালকা হলেই ভালো, যে এখনো পর্যন্ত একটু শক্ত শক্ত আছে, তা না হলে আবার লেগে যাবে। তো এখন এই অবস্থায় একটু ফ্রোজেন অবস্থাতেই রাখবো, কারণ এখন তো এমনি তো এই যে এটা একটু বেশি গলে গেছে, বেশি গলে গেলে এই যে ডিজাইন নষ্ট হয়ে যায়, তো বাইরে নামিয়ে রাখলেও আগে নামায় রাখা যায় না আর কি। তো আমার হচ্ছে আরও আছে ফ্রিজে, আমি এই যে রাইস কুকার থেকে নামিয়ে এখানে আমি একটা হটপটে রাখতেছি, তাতে করে অনেক সময় গরম থাকবে, ঢেকে রাখি। এখানে আরেকটা যাবে, হয়ে গেছে। আমি এখন চিকেন ডাম্পলিংটা হতে হতে আমি অন্য কিছু করব। আমি সালাদটা কেটে ফেলতেছি, যেহেতু আগে বিরিয়ানি দিব তো সালাদটা কেটে রাখলে দিতে সুবিধা হবে। ওর এখন আসে নাই, বাট রেডি করে রাখতেছি, বেশিক্ষণ আর লাগবে না আসতে। একটু বড় বড় করে শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে তারপর হচ্ছে সালাদটা করব। সালাদটা কেটে আর মশলা মানে লবণ টবণ এগুলো আগে মাখাবো না, এভাবে রেখে দিব। লবণ, গোলমরিচের গুঁড়া, একটু লেবুর রস এগুলো দেবো। এখানে একটু পাস্তাটা সিদ্ধ করি। লবণ আর তেল দিয়ে পাস্তাটা একটু সিদ্ধ করে নেব। যেহেতু আজকে বিরিয়ানি করছি, ভাবতেছি আজকে এটা বোরহানি করব। বোরহানি আজকে এই মশলাটা হচ্ছে রেডিমেড কেনা, এই দেশেও পাওয়া যায় বাঙালি মশলা রাঁধুনির। তো আমি হচ্ছে কখনো একটা দিয়ে বানাই নাই, দেখবো এখানে কিছু কিছু উপকরণ লাগবে, তো সব কিছু দিয়ে আমি আমার মতো করে এখন হচ্ছে বোরহানিটাও বানানোর চেষ্টা করি। তো সব কিছু রেডি করতে করতে আমাদের গেস্ট মানে আমার ননদিনীর ফ্রেন্ডরা চলে আসছে। ওরা দেখেন এগুলো আবার নিয়ে আসছে সাথে করে, এই ফুল, কত সুন্দর তাজা ফুল, তাই না? তারপরে হচ্ছে এই জুসটা, এটা একটা ম্যাঙ্গো জুস, তো এই বড় ড্রিঙ্কসটা নিয়ে আসছে, সেই সাথে এই মজার মজার চকলেটগুলা। এই চকলেটের বক্সগুলো এখন অনেক পাওয়া যায়, যেহেতু ক্রিসমাস টাইম আসছে, তো এরকম এই যে বিস্কিট দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট টাইপের বিস্কিট একসাথে করে বিক্রি করে, সেই সাথে আরও একটা চকলেট বক্স আছে, ডেইরি বক্স। তো ওরা ছোট মানুষ, ওদের তো আসলে কোনো কিছু আনার প্রয়োজনই নাই, বাট তারপরও ওরা বোঝে, এতটুকু বড় হয়েছে আর কি, ইউনিভার্সিটিতে পড়ে, তো ওরা সাথে করে এত কিছু নিয়ে আসছে। ওরা আসার পরে আমি সাথে সাথে ওদেরকে খাবার খেতে দিছি। আগে বিরিয়ানি দেওয়ার প্ল্যান ছিল যেহেতু, তো বিরিয়ানিটা রেডি করে রাখছিলাম, সাথে একটু সালাদও কেটে ফেলছিলাম, এখন ওদেরকে এটা দিব। আর ওরা খেতে খেতে আমি হচ্ছে চুলায় একটু পাস্তা বসাবো, পাস্তার জন্য সব কিছু রেডি করে রাখছি, আর মোমোটাও হয়ে গেছে, বাট আমার পাস্তাটা এখন চুলায় বসালেই হবে। তো ওরা কিচেনের টেবিলে বসেই খাচ্ছে, এদিকে আমি ওদেরকে একটু দিচ্ছি, বেড়ে বেড়ে দিচ্ছি, আর সেই সাথে একটু চুলার দিকেও খেয়াল করতেছি, যেহেতু ওরা ছোট মানুষ একটু লজ্জা পাচ্ছিল, তো ওদেরকে চেষ্টা করেছিলাম একটু সাথেই থাকতে। আর মণিমুক্তি ওদের সাথেই বসেছে, তো ওরা চারজন একসাথে খাচ্ছে, আর আমি সেই সাথে চুলা একটু পাস্তা বসাই। চলেন আপনাদেরকে দেখাই পাস্তাটা আমি কিভাবে বসাচ্ছি। এখানে আমি পাস্তাটা শুধু লবণ আর তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চুলা একটু বাটার দিয়ে দিয়েছি, অয়েল দিলেও হবে, আমি দুটো মিক্স করেই দিছি। তারপরে হচ্ছে গার্লিক, ফ্রেশ যে গার্লিক থাকে ওই রসুনগুলো একটু কুচি কুচি করে দিছি, বেশি কুচি করি নাই কারণ এটা একটু মুখে লাগলে ভালোই লাগবে। এরপর আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে, বেশি ভাজবো না তাহলে আবার রসুনটা পুড়ে যাবে, তো সেই জন্য আমি আধা ভাজা করে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম মাশরুম, যেহেতু মাশরুমটা পানি বের হবে, তো আমি ভাবলাম যে চিংড়ি মাছটা একটু ভেজে নিই, তাহলে চিংড়ি মাছের কালারটা আসবে, তারপরে মাশরুমটা দিলাম। তো মাশরুমটাও এখন একটু ভেজে নিচ্ছি, যখন মনে হবে যে মাশরুমটা খাওয়া উপযুক্ত হয়েছে, এই পরিমাণ ভাজা হয়েছে, তখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিব। পাস্তার সিদ্ধ করার একটু পানি রেখে দিলে ভালো হয়, ওই পানিটা আমি আলাদা একটু রেখে দিছি, পরবর্তীতে আমি ইউজ করব। তো তারপরে আমি একটু চিলি ফ্লেক্স দিছি, ওই পাস্তা পানিটা দিলে কি হয় যে এটা হচ্ছে ড্রাই হয়ে যায় না, ওটা আমি দিয়ে দিছি। তারপরে আমি একটু ক্রিমও দিয়ে দিলাম,
তারপরে আমাদের বাঙালি ফ্লেভার অ্যাড করছি ধনিয়া পাতা, মানে বিদেশি পাস্তা বিদেশি স্টাইলে রান্না করতেছি, বাট সাথে আমি বাংলাদেশি ফ্লেভার অ্যাড করতেছি, তাতে করে আমাদের মনের মতো হয় আর কি। আর এভাবে খুব সিম্পল উপায়ে কিন্তু পাস্তাটা খেতে অনেক মজা। এই ক্রিমটাই মূলত এটা স্বাদ দেয়, বাট তারপরও সাথে এই টুকটাক অ্যাড করা আর কি। আর বেশি একটা ঝাল দিই নাই, নর্মালি আমি কাঁচামরিচ দিই, বাট আজকে আস্ত কাঁচামরিচ দিয়েছি, সাথে সামান্য চিলি ফ্লেক্স, যেহেতু জানি না ওরা আসলে কী পরিমাণ ঝাল খেতে পছন্দ করে। আর এর সাথে যদি শ্রেডেড চিজ দেওয়া যেত, মোজারেলা চিজ, তাহলে অনেক বেশি ভালো হতো, বাট আমাদের বাসায় এই মুহূর্তে ছিল না, বাট অন্য স্লাইস চিজ ছিল, আমি ওগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দিছি। তো আমার পাস্তা রেডি। এখন আমি হচ্ছে একটু ডাম্পলিংসটাও বাটিতে দিয়ে দিচ্ছি, ওরা এখন একসাথে খাবে। বিরিয়ানি খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে হচ্ছে আমি এগুলো দিছি, বাট ওরা বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওদেরকে স্ন্যাক্স খেতে দিয়ে আমি হচ্ছে ওয়াফল বানাতে চলে আসছি। আমাদের একটা মিকি মাউস ওয়াফল মেকার আছে বাসায়, এটা মা একবার কিনে আনছিল, আর মা হচ্ছে আমাকে ব্যাটারটা বানিয়ে দিছে। এটা দিয়ে হচ্ছে ওয়াফল মেশিনের ভিতরে দিয়ে 3-4 মিনিট পরে বের করলেই হচ্ছে একটা ওয়াফল বানানো হয়ে যায়। তারপর এটার সাথে টপিংস অ্যাড করে দিলেই মানে বাইরের যে দামি ডেজার্ট সেটা হয়ে যায়। বাইরে এগুলো খেতে অনেক দাম, আর বাইরে দেখা যায় এরকম একটা ছোট সাইজের ওয়াফল যদি আইসক্রিম তারপর হচ্ছে একটু ফ্রুটস দিয়ে দেয় তাহলে 7-8 পাউন্ড লেগে যায়, যেটা বাংলাদেশি টাকার প্রায় 1500 টাকার মতো। আর আমি তো বাসায় এখানে দুটো করে দিতেছি, মাঝে মাঝে 3টা করেও দিই যখন বেশি খেতে ইচ্ছা করে বা ক্ষুধা থাকে। তো আমি এরকম বানিয়ে দুটো করে দিয়ে তার উপরে হচ্ছে কলা দিয়ে ডেকোরেশন করছি, তারপরে হচ্ছে নিউটেলা যে চকলেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর সাইডে হচ্ছে আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। এই সব কিছু বাইরে থেকে কিন্তু কম দামে কিনতে পাওয়া যায়, জাস্ট বাসায় বানালে একটা দামি একটা ডেজার্ট হয়ে যায়। আর যেহেতু সব বাচ্চাদেরই মানে ইয়াং ছেলে মেয়েদের এগুলো খুব পছন্দ, তো আমি ওদের জন্য এটাই করে দিছি। আর এই তো এগুলো খাওয়া দাওয়া করে হচ্ছে ওরা যার যার মতো বাসা চলে গেছে। এক ফাঁকে আমি বোরহানিও বানিয়ে ফেলছিলাম, ব্যস্ততার কারণে ভিডিও করা হয় নাই, তো দেখাতে পারি নাই, বাট বোরহানিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আমার ইউনিভার্সিটির কিছু কাজ করতেছি, আমার মেয়েকে রাত্রে ঘুম পাড়াইছি, এখন কিন্তু রাত হয়ে গেছে। আমি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখছি, কারণ আমার মেয়ের বেশি লাইটে আবার ঘুম ভেঙে যাবে, তো আমি জাস্ট খাওয়ার জন্য একটু ফ্ল্যাশ লাইট জ্বালাইছি, বাকি কাজ তো আমি ল্যাপটপেই করব। তো আমি এখানে একটু বিরিয়ানি নিয়ে আসছি, আর সেই সাথে পাস্তাও নিয়ে আসছি। দিনের বেলায় ব্যস্ততার কারণে ওরকম মনোযোগ দিয়ে খাওয়া হয় নাই, খাইছি বাট আসলে ওরকম যে একটা মজা করে ফিল করে খাওয়া সেটা খাই নাই, তো তাই এখন খেয়ে নিচ্ছি। আর সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।